স্বপ্নের সীমানা যখন আকাশ ছাড়িয়ে অসীমে পৌঁছায়, তখন কি শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে? এক অদম্য প্রকৌশলী সব প্রতিবন্ধকতা জয় করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন। হাঁটতে পারেন না, শারীরিকভাবে চলাফেরা করতে অক্ষম তিনি, কিন্তু এবার তিনি প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশ ভ্রমণ করলেন, রচনা করলেন মানব সক্ষমতার এক নতুন অধ্যায়। কে সেই অদম্য নারী? কিভাবে সম্ভব করলেন এই অসম্ভব কাজ? মহাকাশ গবেষণার ইতিহাসে যুক্ত হল এক নতুন অধ্যায়। প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশ ভ্রমণের গৌরব অর্জন করলেন জার্মান প্রকৌশলী মিকায়েলা বেন্টহাউস। 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মরুপ্রান্তর থেকে ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটে চড়ে মিকায়েলা বেন্টহাউস ছুঁয়ে এলেন মহাকাশ। প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে কারমান লাইন অতিক্রম করে তিনি প্রমাণ করলেন, স্বপ্ন দেখার পথে শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়। 7 বছর আগে এক বাইক দুর্ঘটনায় মিকায়েলার জীবন চিরতরে বদলে গেল। মেরুদণ্ডের গুরুতর আঘাতে ঠাঁই হয়েছিল হুইলচেয়ারে, তবু শারীরিক সীমাবদ্ধতা তার স্বপ্নকে থামাতে পারেনি। মহাকাশে পাড়ি দেওয়ার অবিরাম আকাঙ্ক্ষা তাকে অনলাইনে নতুন সম্ভাবনার খোঁজে নামায়, আর সেই খোঁজের পথে তার দেখা হয় স্পেসএক্সের প্রাক্তন ইঞ্জিনিয়ার হ্যান্স কোনিগসম্যানের সঙ্গে। হ্যান্সের কাছে মিকায়েলার প্রশ্ন ছিল সহজ, কিন্তু মহাকাশ সমান বিস্তৃত। আমার মতো কি কেউ কোনোদিন মহাকাশে যেতে পারবে? এই আলাপ থেকে শুরু হয় এক ঐতিহাসিক যাত্রার প্রস্তুতি। ব্লু অরিজিনের বিশেষ অভিযানে হ্যান্সের সহযোগিতায় মহাকাশে পাড়ি জমান মিকায়েলা। মাত্র 10 মিনিটের এই সংক্ষিপ্ত ভ্রমণেই তিনি ভেঙে দিয়েছেন বছরের পর বছর ধরে চলা অজস্র বদ্ধমূল ধারণা। পৃথিবী থেকে কয়েক মাইল উঁচুতে ওজনহীন অবস্থায় ভেসে থাকার সেই রোমাঞ্চকর মুহূর্তকে মিকায়েলা বর্ণনা করেছেন তার জীবনের সেরা অভিজ্ঞতা হিসেবে। দুর্ঘটনার পর প্রতিবন্ধীদের প্রাত্যহিক সংগ্রামকে খুব কাছ থেকে উপলব্ধি করেছিলেন তিনি, কিন্তু সেই যন্ত্রণাই তাকে গড়ে তুলেছে আরও দৃঢ়। বর্তমানে ইউরোপীয় মহাকাশ সংস্থায় কর্মরত এই অকুতভয় নারী নিজের হাতেই তার হুইলচেয়ার চালিয়ে পৌঁছে যান মহাকাশযানের প্রবেশপথে। বিশেষায়িত বেঞ্চের সাহায্যে ভেতরে প্রবেশ করে যখন তিনি মহাশূন্যের স্বাদ নিলেন, পাশে ছিলেন তার দীর্ঘদিনের সহযাত্রী হ্যান্স।